তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ গো, আমিও ভালো আছি। এই দেখো, আজকে তোমাদের ইংরেজির এখানে কি লিখেছি বলতো? এম, ইজ, আর। এগুলো কি আজকে জানবো। এগুলো মানে হচ্ছে কি জানো? বর্তমানকালে হওয়া অর্থাৎ বোঝায়, অর্থাৎ হই। বুঝে গেছে? আচ্ছা, আমি কি বলতো, একজন শিক্ষক হই তোমাদের, আর তুমি একজন কি হও? ছাত্র হও, তাই না? এই যে হওয়া, সে একজন ভালো ছেলে হয়। এই যে হওয়া, এই হওয়া অর্থে আমরা এম ইজ আর এর ব্যবহার করি, কিন্তু এম ইজ আর বসে কোথায়, এগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে, জানো? আচ্ছা, এম এম এমন একটা শব্দ, জানো? ওই যে যেমন সীমা রোজ ওই জায়গাটাতে এসে কোনাতে বসে, ও পুরো জায়গাটাকে বুকিং করে রেখেছে, কাউকে বসতে দেয় না, প্রথমে আসে আর ওইখানেই বসে। তেমন এমটাকেও জানো আই বুকিং করে রেখেছে। কি বললাম বলতো? আই। সব সময় আয়ের পাশে কি বসবে? এম বসবে। বোঝা গেছে? এরপরে আর, এই ইজ এবং আর, এই তিনটে আছে। এই তিনটে কার কার পরে বসে আজকে আমরা জেনে নিচ্ছি। এই যে ইউ, দেখো, ইউ এর পরে কি বসে? আর বসে। এগুলো যেগুলো প্লুরাল, অর্থাৎ অনেকজন, আমরা জেনেছি না প্লুরাল? হ্যাঁ, এরপরে কি বসে? উই এর পরে আর বসে। আবার কি বসে? দে, THEY, দে মানে তারা, তারার পাশে কি বসে? হ্যাঁ, আর বসে। তারপরে অনেক জনের নাম, অনেক জনের নাম, অনেকজন অর্থাৎ দুজন, যেমন ধরো রীতা, তারপর সুমিত, এরা সবাই কিন্তু অনেকজন। তার মানে এখানে আমরা দুজন যদি ধরে নিই তাহলে কি হয়ে যাবে? অনেকজন হয়ে যাচ্ছে। তাহলে অনেকজনের পরে আমরা আর বসাবো, আর ইজ বসাবো একটার ক্ষেত্রে, যেমন ধরো হি, তারপর ধরো সি, সি এর পরে কি বসবে? ইজ বসবে। তারপর ধরো আইটি, ইট, ইটের পরে কি বসবে? ইজ বসে যাবে। তারপর যদি কোনো একজনের নাম থাকে, কোনো একজন, ঠিক আছে, এই কোনো একজন যদি থাকে তারপরেও কিন্তু ধরো বসবে। ধরো শাবনাম, এখানে একটা নাম, তার মানে এখানে আমরা কি লিখলাম? হ্যাঁ, এখানে শাবনাম কজন? একজন। তাহলে তারপরে কি বসবে? এখানে ইজ বসবে। তাহলে আমরা চলো আমরা উদাহরণ সহ কয়েকটা দেখে নিই কার করে কার পরে কি বসছে। তাহলে ধরো আই ড্যাশ এ টিচার, আমি তোমাদের কি বলতো একজন শিক্ষক হই। তাহলে আয়ের পরে কি বসবে? আই কি বুকিং করে রেখেছে? হ্যাঁ, এম বুকিং করে রেখেছে। তাহলে আমরা এখানে বসালাম আই অ্যাম এ টিচার, তাই না? আচ্ছা, সুমিত কি বলতো? একজন ছেলে হয়। তার মানে কি? সুমিত ভালো ছেলে। সুমিত ড্যাশ এ গুড বয়। বলতো সুমিত কজন? এখানে একজন। দেখো তো, এখানে কোনো একজন, এখানে তো অনেকজন, আর এখানে কি একজন। একজন হলে কি বসাবো? ইজ বসাবো। তাহলে কি হলো? সুমিত ইজ এ গুড বয়। আচ্ছা, এবার এখানে যদি আমি লিখি হি ড্যাশ এ প্লেয়ার, প্লেয়ার মানে কি বলতো? খেলোয়াড়, যে খেলে, তাই না? আচ্ছা, সে কি হয়? একজন খেলোয়াড় হয়। তাহলে এখানে কি হবে বলতো? হি কোথায় আছে বলতো? এই যে ইজ। তাহলে এখানে হয়ে গেল ইজ, হি ইজ এ প্লেয়ার। তারপরে এই যে রোহিত, তুমি, তুমি কিন্তু খুব স্মার্ট বয়। তাহলে কি হচ্ছে? তুমি, আমি এখানে লিখে দিলাম ইউ ড্যাশ এ স্মার্ট বয়। তাহলে এখানে ইউ এর জন্য কি বসবে বলতো? ইউ কোথায় আছে? ঠিক ধরেছো, এই যে ইউ এর জন্য কি বসবে? আর বসবে। তাহলে আমরা জেনে নিলাম আয়ের পরে এম বসে, হি, সি, ইট এবং কোনো একজনের নামের পরে ইজ বসে, ইউ, দে, উই এবং অনেক জনের পরে আর বসে। আমি এক্ষুনি অনেকগুলো উদাহরণ বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা দ্রুত চটপট করে ফেলো কার পরে কোনগুলো বসে। থ্যাংক ইউ। এইভাবে যদি তোমরা
ডেমোটি উপস্থাপন করো, তাহলে অবশ্যই ফুল মার্কসটা পাবে। এবং তোমরা কি ডেমো পেতে চাইছো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।